তোরা যারা শিক্ষামন্ত্রী মিলন ভাইয়ের বিরুদ্ধে বিরোধিতা করস, কুরুচিপূর্ণ মন্তব্য করস, এই ভিডিওগুলো তোরা যে পোস্ট করতে পারস না, চোখে কি ঠাড়া পড়ে? মিলন স্যার যেটা করছে এটা খারাপ করেনি, কারণ আমার মনে হচ্ছে উনার মানে সময়টাতে হয়তোবা উনি কোনো ভালো স্টুডেন্ট ছিল, এমন কোনো খারাপ স্টুডেন্ট যারা পড়ালেখা করে নাই নকল করে পাস করছে, যার কারণে তার মনে একটা আক্ষেপ ছিল যে আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো লেখাপড়া করে আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, অথচ একটা স্টুডেন্ট মানে নকল করে আমার থেকে বেশি পয়েন্ট পেলো। এই জন্য হয়তোবা মিলন স্যার মানে এখন আমাদের জামানা মানে এই নিয়মটা করছে যে যারা লেখাপড়া করবে মূলত তারাই ভালো রেজাল্ট করতে পারবে, যারা নকল করবে তারা ভালো রেজাল্ট করবে। শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। আমার কাছে লাগে যে শিক্ষামন্ত্রী যা করতেছে তুলনামূলক ভালোই করতেছে, কজ ভালো কিছু পরিকল্পনা নিয়েই তো উনি করতেছে, তাই না? তো আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। A+ আসবে ইনশাল্লাহ, 90+ আই গেস। যেটা চেষ্টা একদম পুরা মনের মতো হয়েছে। এই ভিডিওগুলো পোস্ট করা যায় না নাক্কির পলারা? তোমরা খালি কেমনে বিরোধিতা করবা, পিছনে লাগবা, ঠিক আছে, ভালো ভালো কাজগুলো তোমরা ধামাচাপা দিবা, এগুলো তোমাদের চোখে পড়ে। এরাও তো স্টুডেন্ট, এরাও তো পড়াশোনা করে, তাহলে এরা কেন, শিক্ষামন্ত্রী যদি এতই খারাপ হয় তাহলে এরা কেন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মানে অপপ্রচার করে না? ওরা কেন এখন সুন্দরভাবে মিডিয়ার সামনে এসে শিক্ষামন্ত্রী যে ভালো ভালো কাজগুলো করতেছে এগুলো তুলে ধরতেছে? তারা পড়াশোনা করছে, আর একদল বলতেছে বিক্ষোভ মিছিল ডাকবে শিক্ষামন্ত্রীর পদত্যাগে। তারা কোন স্টুডেন্ট? তারা কেমন স্টুডেন্ট আর এরা কেমন স্টুডেন্ট? তোরা তাদেরগুলো চোখে দেখোস, এদেরগুলো কেন চোখে দেখোস না? ওই নাক্কির পোলারা এদেরগুলো কেন চোখে দেখোস না? তোরা কেমন মানুষ রে ভাই? তোরা তো অমানুষের বাচ্চা। তোরা ভালোগুলো তোদের চোখে কখনো পড়বে না, ভালো জিনিস তোদের চোখে কখনো পড়বে না, ঠিক আছে? করো বিরোধিতা, বিরোধিতা করবা, করো বিরোধিতা, বুঝছো? বিক্ষোভ মিছিল ডাকবা না, ডাকো, ডাকো।